হ্যালো বন্ধুরা, মাম্পি রন্ধনশালায় জানাই প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো কচুর শাকের রেসিপি। কচুর শাকের নাম শুনলেই যেন আমাদের জিভে জল চলে আসে। প্রায় প্রত্যেক বাঙালি কিন্তু আমরা কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি। আর এই কচুর শাক নানানভাবে তৈরি করা হয়। কখনো হয় চিংড়ি মাছ দিয়ে বা কখনো হয় ইলিশ মাছের মাথা দিয়ে। তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলা দিয়ে কচু শাক তৈরির রেসিপি। তবে কচু শাক খাবার আগে মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে কচু শাক কাটা নিয়ে। আজ কচু শাক রান্নার সাথে সাথে তোমাদের কচু শাক কিভাবে কাটতে হয় সেটাও তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। তার সঙ্গে এটাও বলে দেবো যে কিভাবে করলে কচু শাক খেলে গলা চুলকয় না বা গলা ধরে না। তাহলে চলো বন্ধুরা, কচু শাক তৈরি করার সাথে সাথে কচু শাক প্রথমে আগে তোমাদের কেটে সেটা দেখিয়ে দিই। চলো রান্না শুরু করার আগে প্রথমে কচু শাকটা আমরা কেটে নিই। দেখো এখানে আমি কিছুটা কচু শাক আমি আগে থেকে কেটে নিয়েছি, যেহেতু সবটা দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি 1 গামলার মতো কচু শাক আগে কেটে নিয়েছি। এবার বাকিটা আমি রেখেছি তোমাদের দেখানোর জন্য। প্রথমে কচু শাকগুলোকে এইভাবে একটা থেকে একটা খুলে নিতে হবে। তারপর সুবিধার জন্য ছোট ছোট করে পিস করে এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর ছোট করে কেটে নেওয়া এক একটা টুকরো বটির সাহায্যে এইভাবে এক প্রান্তে ধরলে কিন্তু আঁশটা খুব সহজেই উঠে আসবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে কচুর শাক থেকে আঁশগুলোকে বাদ দিচ্ছি। কচু শাক কাটা কিন্তু খুবই সহজ, তাই তোমরা যারা কচু শাক কাটার ভয়ে খেতে চাও না বা খেতে পারো না তারা কিন্তু একদমই ভুল করো। তারপরে এইভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। সব কচু শাকটা কিন্তু ঠিক এইভাবেই ছাড়াতে হবে, শুধুমাত্র আঁশগুলোকে ছাড়িয়ে বাদ দিতে হবে। তোমরা দেখতেই পারছো কত সহজে কিন্তু আঁশগুলো উঠে চলে আসছে। একটু একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলেই কিন্তু অপর প্রান্ত ধরে টানলেই কচু শাকের আঁশগুলো উঠে চলে আসবে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো কচু শাক ঠিক কিভাবে কাটতে হয় বা আঁশ ছাড়াতে হয়। তবে অনেক সময় কিন্তু বাজারে এইভাবে কেটে আঁশ ছাড়িয়ে কিন্তু কচুর শাক বিক্রি করা হয়। তোমরা চাইলে কিন্তু সেগুলোও কিনে আনতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি, কচুর শাক ছাড়ানো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই তোমরা কিন্তু হাতে সময় নিয়ে কচু শাকগুলো একটু কাটতে বসো। এর পাশাপাশি এটাও তোমাদের জানিয়ে দিই, কচু শাক পরিমাণে দেখতে কিন্তু অনেকটা হলেও রান্নার পরে কিন্তু একদমই কমে যায়। তাই পরিমাণটা প্রথমে কিন্তু বেশি করেই নিতে হবে, রান্নার পরে কিন্তু দেখবে একদমই একটুখানি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি কচু শাকটা ছাড়ি দেখালাম না, বাকিটা এবার আমি কেটে ফিরে আসছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইভাবে কিন্তু কচু শাকগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, আর দেখো আমার সমস্ত কচু শাকগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। 1 গামলারও বেশি হয়েছে কচু শাকটা, কিন্তু রান্নার পর দেখবে একেবারেই কমে গেছে। তবে কচু শাক কাটার পর কিন্তু হাতের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তবে এটা তোলার পদ্ধতিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু জল লাগাবে না, তাহলে কিন্তু হাত চুলকোতে পারে। প্রথমে হাতের মধ্যে একটু 1 চামচের মতো নুন নিয়ে নেবে, আর তার মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি সর্ষের তেল। তারপর খুব ভালো করে হাতের সাথে হাত কুচলিয়ে ভালো করে একটু ঘষতে হবে। এইভাবে কিছুক্ষণ কষানোর পর তারপর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হাত থেকে সমস্ত দাগ উঠে যাবে। তবে আবার বলছি, প্রথমে কিন্তু হাতে জল লাগাবে না, তাহলে কিন্তু হাত চুলকাবে। তাহলে চলো বন্ধুরা, আমি সমস্ত কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর হাতটা পরিষ্কার করে নিয়ে রান্নায় ফিরে আসছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি কচুর শাক কেটে নিয়েছি, আর কচুর শাক কীভাবে কাটতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা ছোলা, কালো জিরে, সামান্য একটুখানি তেঁতুল, এখানে আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর আছে রসুন। আমি এখানে 10-12টা রসুনের কোয়া ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমে কিন্তু কচু শাকগুলোকে আমাদের এবার একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়ার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারলে জলটা আমি ঠিক কতটা দিয়েছি, একদমই কিন্তু অল্প পরিমাণেই জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এবার এখানে কচু শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। তবে আমি কিন্তু প্রথমে সমস্ত কচু শাকটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে নিয়ে আমি হাফটা দেবো, হাফটা আবার পরে দেবো। যেহেতু কচু শাকটা পরিমাণে এখন অনেকটাই আছে আর কড়াটা আকারে ছোট, তাই সমস্তটা যদি প্রথমে দিয়ে দাও তাহলে কিন্তু নাড়তে একটু অসুবিধা হবে, তাই প্রথমে আমি হাফটা দিয়ে দিলাম। কড়ার মধ্যে বেশ কিছুটা কচু শাক দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলা। ছোলাগুলো কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা নুন। নুন দেওয়ার ফলে কচু শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে একটা ঢাকা দিয়ে ভালো করে চেপে এটাকে 2-3 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, আর দেখো কচু শাক থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে।
কচু শাকটা কিন্তু আস্তে আস্তে এবার নরম হয়ে গিয়ে পরিমাণে দেখো কমতে শুরু করেছে। এবার আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে ওপরের কচু শাকগুলো নিচের দিকে এবং নিচের কচু শাকগুলো উপর দিকে উঠে আসতে পারে। তারপর আমি এখানে বাকিটা যে কচুর শাক বাকি ছিল, প্রথমেই বলেছিলাম আমি সবটা দিইনি, এবার ওই বাকি কচুর শাকটাও আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কচু শাকটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে আবার 2-3 মিনিটের জন্য একটু সেদ্ধ করতে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিই কচু শাক থেকে ঠিক কত পরিমাণে জল বেরিয়েছে। এবার খুবই সাবধানে হালকা হাতে কচু শাকটা একটু নাড়িয়ে দিতে হবে, যাতে ওপরের কচু শাকগুলো তলায় চলে যেতে পারে এবং সব কচু শাকগুলো যেন সমানভাবে ভালোভাবে সেদ্ধ হতে পারে। কচু শাক সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তবে এই সেদ্ধটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করো। হাই ফ্লেমে দিলে কিন্তু জলটা সমস্তটা শুকিয়ে যাবে, অথচ শাকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে অল্প আঁচে কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু কচুর শাকটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, তারপর আবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, যাতে ভালো মতো সমস্তটা সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যায়। ফিরে এলাম আরো 3-4 মিনিট পর। ঢাকনাটা খুলে এবার আমি আরেকবার এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর দেখো এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে যাচ্ছে, তবে এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এটাকে আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। এইভাবে 3-4 মিনিট অন্তর অন্তর 2-3 বার একটু ঢাকনাটা খুললে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে কচু শাকগুলো সমস্তটাই সমানভাবে সেদ্ধ হয়। ফিরে এলাম আরো খানিকক্ষণ পর। এবার দেখো কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে, আর কচু শাকটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়ে ঘেঁটে গেছে। এবার খুন্তি দিয়ে নাড়ানোর সময় একটু খুন্তির মাথা দিয়ে এইভাবে ঘেটে ঘেটে দিতে হবে। তারপর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাস থেকে কড়াটাকে নামিয়ে নেব। এবার কচু শাক থেকে এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেটা ঝেড়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তার তলার মধ্যে একটা দিয়ে দিয়েছি থালা। এবার সমস্ত কচু শাকটা কড়া থেকে ধরে আমি এই ঝাঁঝরির মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে কচু শাক থেকে সমস্ত জলটা বেরিয়ে গিয়ে এই থালার মধ্যে পড়ে যায়। তারপর খুন্তি দিয়ে একটু চাপ দিলেই দেখবে খুব সহজে জলটা বেরিয়ে আসছে। আমি কচু শাকটাকে জল ঝরার জন্য ঠিক এইভাবে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে সমস্ত কচু শাক থেকে জলটা বেরিয়ে আসবে। তবে কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে আমি ঝাঁঝরিটা ধরে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি ঝাঁকি মেরে, যাতে ভেতরের অন্য পিঠের জলগুলো যেন বেরিয়ে যেতে পারে। এইভাবে যদি কচু শাক থেকে এক্সট্রা জলটা বার করে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্না করার সময় গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। আর তাছাড়াও রান্না করতেও কিন্তু অল্প সময় লাগে। আর তা না হলে কিন্তু এটা রান্না করতে বেশ অনেকটাই সময় লাগবে, কারণ কচু শাকের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু শোকাতে বেশ সময় লাগে। আমি ঠিক এইভাবে কচু শাক থেকে জলটা বার করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরোচ্ছে। আধ ঘন্টা পর আবার আমি রান্নায় ফিরে এলাম। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুনের কোয়াগুলোকে। ফোড়নগুলো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফোড়নগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নগুলো যখন হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাকটা। কচু শাকটা কড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ফোড়নের সাথে ভালো করে কচু শাকটা একটু মেশানো হয়ে যায়। খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিতে হবে কচু শাকটাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখো কচু শাকটা থেকে কিন্তু এখন একটা জলজলা ভাব বেরোচ্ছে, তাই কচু শাকটা কিন্তু এখনো রান্না করতে হবে। এখানে আমাদের বিশেষ কিছু আর করার নেই, শুধু এইভাবেই এতক্ষণ এটা শুকনো শুকনো হচ্ছে, এইভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। এবার এখানে আমরা কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে। আমরা কচু শাক সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই প্রথমে একটু টেস্ট করে নিয়ে কিন্তু নুনটা এখানে দিতে হবে। আমার রান্নাতে নুনের পরিমাণ একটু কম লাগছিল, তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব। তবে আমি এখানে আর ঢাকাটা দেবো না, এবার আমি ঢাকা খোলা অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে একটু আরো কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু কচুর শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর দেখো কচুর শাকটা থেকে কিন্তু আস্তে আস্তে জলটা এবার শুকাতে শুরু করেছে। আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কচুর শাকটা একটু ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি, কারণ কচুর শাক কিন্তু আমরা ঘাঁটা ঘাঁটা খেতেই বেশি পছন্দ করি।
এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমরা এখানে দিয়ে দেবো তেঁতুল। কচুর শাকে যদি এরকম সামান্য একটু তেঁতুল ব্যবহার করো তাহলে কিন্তু গলা চুলকানোর আর কোনো সম্ভাবনা থাকে না। আর এই তেঁতুলের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো একটু চিনি। তারপর টক আর মিষ্টি দিয়ে ভালো করে খুব মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো একটু রান্না করে নেব, যাতে সমস্ত কচু শাকের মধ্যে টক এবং মিষ্টিটা ভালোভাবে মিশে যেতে পারে। আমাদের আজকে কচু শাক কিন্তু প্রায় শেষের পথে, প্রায় হয়ে এসছে বললেই চলে। টক মিষ্টি দিয়ে আমি আরও 1 মিনিটের মধ্যে একটু কচুর শাকটাকে রান্না করে নিয়েছি। আর দেখো আমাদের কচুর শাক কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল ছোলা দিয়ে কচুর শাক, যেটা কিন্তু ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এই কচুর শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয় একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। গরম ভাতের সাথে এই কচুর শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই তোমরা কিন্তু মাঝে সাঝে এরকম কচুর শাক বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এছাড়াও কচুর শাক কাটাটাও তোমাদের আমি শিখিয়ে দিলাম। তোমরাও একবার কচুর শাক এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সেটা শিখিয়েও দিলাম কি দিলে কচুর শাক খেলে আর গলা চুলকাবে বা গলা ধরবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।